জামাই আপনাকে কিভাবে কোন প্রলোভন দিয়ে আপনার সাথে এই যে অবৈধ সম্পর্কগুলো গড়ে তুলছে, এটা সত্য কথাটাই, একদম সত্য কথা বলবেন। যদি আল্লাহ বিশ্বাস করে থাকেন সত্য কথা বলবেন। মেয়েকে বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। স্বামী মারা যাওয়ার আগ পর্যন্ত ভালোই চলছিল সবকিছু, কিন্তু হঠাৎই শ্বশুর মারা যাবার পর জামাইয়ের কুনজরে পড়ে যান শাশুড়ি। কার সাথে পরকীয়া করছ? শাশুড়ির সাথে। কি বলবো রে ভাই, আপন জামাই আপন মেয়ের জামাইয়ের সাথে লাগালাগি শুরু করছে। চিন্তা করে পারেন, আপন মেয়ের জামাই শাশুড়ি, শ্বশুর মারা গেছে 6 থেকে 7 বছর আগে। ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? উত্তরবঙ্গে। আমি এইটুকুই খালি বললাম, আপনারা ভিডিওর মাঝে মাঝে ক্লিপ, ছোট ছোট ক্লিপ দেখতে পাবেন, দেখে নিন, ঠিক আছে? আপন মেয়ের জামাইয়ের সাথে ফন্দাফন্দি শুরু করছে, কট খাইছে, যাকে বলা হয় পরকীয়া। শ্বশুর মারা গেছে 6 থেকে 7 বছর আগে, বিধবা একজন নারী। শেষ তার জামাই তাকে উদ্বুদ্ধ করেছে এই কাজটা করার জন্য, বুঝছেন নি? তাকে যায় পিছন থেকে সানটা ধরে, চুমা দেয়, পিছনে ঘষাঘষি করে। তখন তিনি অনেক আকুতি মিনতি করতে থাকেন এবং অনুনয় বিনয় করে বলেন, আমি তোমার শাশুড়ি। শাশুড়ি মনে করছে যে ছেলে মানুষ, জামাই নিজের ছেলে, ছেলের মতো, এটা হয়তো এমনি। তারপর যখন একটু ঘষাঘষি শুরু করছে পেছন সাইডে, তখন তার বোঝার বাকি থাকে না। তখন কয়েছে, তুমি আমাকে এরকম করো কি লাগে? তুমি তো আমার জামাই, ছেলের মতো। বলছে না, তোমার মেয়ে কাজ পারে না, তোমার মেয়ে হয় না, তোমার মেয়ে ভালো মতো দিতে পারে না। তো শাশুড়ি বলছে দিতে পারে না, তুমি চিকিৎসা করো। তোমার চিকিৎসা করলে হবে না। তারপরে আবারও 2-3 দিন যায়, অঙ্গেরা পিছন থেকে চেপে ধরে, টিপটাপ করে, ওইটা মানে টিপাটিপি করে ঘষাঘষি করে। এভাবে করতে তো একদিন অনেক জেদ করছে যে আজকে আমার লাগবে, আর না লাগলে হবে না। তো কয়েছে যে না, আমি অন্য মানুষের সাথে থাকতে পারবো, তোমার সাথে আমি থাকতে পারবো না, কারণ তুমি আমার মেয়ের জামাই। তো তারপরে সে শোনে নিয়ে জেদ করে, সে মানে চাপা ধরে একটু টিপাটিপি করছে। তো পরে তো বুঝলো নিশা উঠে গেছে, তখন কি করবে? তখন রাজি হয়ে গেছে। এইভাবে 6 থেকে 7 মাস দীর্ঘ কাম চালায় জামাই শাশুড়ি। নিজের সম্মানের কথা চিন্তা করে কাউকেই কিছুই বলেননি। তিনি ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে ডাক্তার কবিরাজ দেখিয়ে সমস্যার সমাধান করা যায়, তাহলে হয়তো। যখন এই কথাটা মেয়ে জানতে পায়, তখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কারণ কোনো মেয়ে তো মেনে নিতে পারে না সমাজটা কোথায় গেছে। চিন্তা করে পারেন, আরে বেটি যদি দিতেই হয় তাহলে অন্য জায়গায় জানা, বহুত লোক আছে তো, নাই? আরে ছেলেটারে আমি বলবো, জামাই তোমার যদি লাগে অন্য খান্তি যাও। সমাজে তোমরা বিভ্রান্ত সৃষ্টি করতেছো, সমাজ তোমার থেকে কি শিখবে? 5ম প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে? আমার প্রশ্ন হলো এটা, বলেন। পরকীয়া রে জ্বালা রে, হায় রে জ্বালা। অবশেষে জামাইকে এলাকাবাসী ধরে ফেলেন। এখন তো মেয়ের সংসার টিকানো আরো জটিল আকার ধারণ করলো। এভাবেই চলে যায় বেশ কয়েকদিন। হঠাৎ করে জামাইয়ের ফোন আসে। লাভ কি হবে বলেন? কি লাভ হবে? মান সম্মান সব গেল। মেয়েটা সাংবাদিকের কাছে বিবৃতি দিয়েছে যে এই বৃত্তান্ত। বলছে আমার তো মেয়ে মানুষ, পিছন থেকে চাপা দেওয়া ঘষাঘষ করে, আমার তো মেয়ে মানুষ, আমারও তো একটু শখ হয়। তখন যখন শখ হয়েছে তখন বসে দিছে, বুঝছো না? এটুকুই বললাম। মাঝে মাঝে আপনারা ক্লিপ দেখতে পাবেন, ঠিক আছে? দেখে নিন কি বলে মেয়েটা। আমি বেশ কিছু বলবো না, বেশ কিছু বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.